नमस्कार बंधुरा गिरिप्रेमी शम्भु चैनेले तुम्हारे स्वागत। चले एसेছি नतून एक भिडियो निये देवदूत और तीन भाइयेर गल्प। अनेक दिन आगे एक देशे तीन भाई थाकतो। तारा छिलो बड़ गरीब, केवल एक नाशपाती गाछ छाड़ा निजेर बोलते तादेर आर किछु छिलो ना। ताई तारा तीन भाई मिले पाला करे सेई नाशपाती गाछटा पाहारा दित। जे कोनो दु भाई बाड़िर बाइरे कोनो काजे गेले अन्यजन बाड़ीते थाकतो, खेयाल राखतो केउ जेन गाछटार कोनो क्षति करते ना पारे। एकबार कि हलो, सेई तीन भाइयेर मन परीक्षा करते स्वर्ग थेके एक देवदूतके पाठानो हलो। सेई देवदूत एक भिखारिर छद्मवेश निल और तारपर एकदिन सेई नाशपाती गाछटार काछे एलो। सबचेये बड़ जे भाई से तखन गाछटा पाहारा दिच्छिलो। देवदूत ताके देखे हाथटा बाड़िये दिए बोलल, ईश्वरेर दिव्यी भाई आमाके एकटा पाका नाशपाती दाओ। सबचेये बड़ भाई तखुनी ताके एकटा नाशपाती दिल और बोलल, आमी तोमाके एटा दिते पारी कारण एटा आमार, किन्तु अन्य कोनोटा दिते पारबो ना कारण ओगुलो आमार भाईदेर। देवदूत बड़ भाईके धन्यवाद दिए चले गेल। परेर दिन जखन मेजो भाई पाहारा छिलो सेई समय सेई एकई छद्मवेशे देवदूत आबार एलो। आगेर दिनेर मतोई मेजो भाइयेर काछे एकटा पाका नाशपाती चाइलो। मेजो भाई बोललो, एटा नाओ, एटा आमार आर ताई आमी एटा दिते पारी, अन्यगुलो एकटाओ आमी दिते पारबो ना कारण ओइगुलो आमार भाइयेर। देवदूत मेजो भाईके धन्यवाद दिए चले गेल। तृतीय दिन छोटो भाइयेर संगे देवदूतेर एकई अभिज्ञता हलो। परेर दिन खूब सकाल सकाल देवदूत एक साधुर छद्मवेशे सेई तीन भाइयेर बाड़ीते एलो। तारा तीनजनेई तखन बाड़ीते छिलो। देवदूत बोललो, बाछारा आमार संगे एसो, एकटा नाशपाती गाछ पाहारा देवार चेये भालो कोनो काज आमी हयतो तोमादेर खुঁজে दिते पारी। ए कथा शुने तीन भाई राजी हलो और तारपर तारा सबाई मिले एकसंगे बेरिये पड़लो। किछुक्षण हाঁটার पर तारा एकटा चौड़ा गभीर नदीर तीरे एसे पौঁছালো। बड़ भाईके डेके देवदूत बोललो, बाछा आमी जदि तोमाके कोनो बर दिते चाই তুমি কি চাইবে? বড় ভাই উত্তর দিল, এই পুরো জলটা যদি সুরা হয়ে যায় এবং তা আমার হয় তাহলে আমি খুব খুশি হব। দেবদূত তার জাদুদণ্ড দিয়ে শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকলো। আরে পুরো জলটাই তো উৎকৃষ্ট আঙুর পেশাই কল থেকে তৈরি সুরা হয়ে গেছে। কোথা থেকে বেশ কিছু পিপেও এসে গেল। লোকেরা এইসব পিপেতে সুরা ভরতে লাগলো আর চালান করতে লাগলো। এভাবে একটা বিশাল শিল্প গড়ে উঠল। কারখানা, গুদাম, সুরা ভর্তি পিপে টেনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি, লোকজন ব্যস্ত সমস্ত হয়ে এদিকে ওদিকে ছুটোছুটি করতে লাগলো। বড় ভাইকে তারা সমীহ করে মালিক বলে ডাকতে লাগলো। দেবদূত বলল, তোমার বর তুমি পেয়ে গেছো, দেখো ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভোলোনি আর তাই আজ নিজে বড় লোক হয়েছো, বিদায়। তারপর তারা বড় ভাইকে ছেড়ে রেখে এগিয়ে যেতে লাগলো। এক সময় তারা একটা বিশাল মাঠের ধারে এসে পৌঁছালো। সেখানে তখন এক ঝাঁক পায়রাকে খাবার দেওয়া হচ্ছিল। মেজো ভাইকে ডেকে দেবদূত বলল, বাছা আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই তুমি কি চাইবে? মেজো ভাই উত্তর দিল, যদি এই মাঠের পায়রাগুলো সব ভেড়া হয়ে যায় এবং তা আমার হয় তাহলে আমি খুব খুশি হব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলে ধরে শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকলো। আরে পুরো মাঠটা ভেড়ায় ভরে গেছে যে, ঘর বাড়ি খাটাল সব গজিয়ে উঠল। সেখানে অনেক পুরুষ ও মহিলাদেরও দেখা গেল। কেউ কেউ ভেড়ার দুধ দুইতে লাগলো, কেউ আবার সেই দুধ থেকে ছানা তৈরি করে তাই দিয়ে আবার চিজ বানাতে লাগলো। একটা জায়গায় পুরুষরা বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য ভেড়ার মাংস কেটে কুটে ঠিক করতে লাগলো আর এক কোণে একটা দল ভেড়ার লোম ছাড়াতে শুরু করলো আর তারা প্রত্যেকেই যেতে আসতে মেজো ভাইকে মালিক বলে ডাকতে লাগলো। দেবদূত বলল, তোমার বর তুমি পেয়ে গেছো, এখানে থাকো আর ধন সম্পত্তির উপভোগ করো, দেখো ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভোলোনি। এরপর সে আর ছোট ভাই একসঙ্গে যেতে লাগলো। দেবদূত বলল, বাছা এবার তুমি একটা বর চাও। আমি কেবল একটাই জিনিস চাই প্রভু, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমায় একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী দেন, এটাই আমার একমাত্র ইচ্ছে। দেবদূত চেঁচিয়ে উঠল, একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী? বাছা আমার, তুমি সবচেয়ে কঠিন একটা জিনিস চেয়েছো। কেন জানো? সারা দুনিয়ায় মাত্র 3 জন সত্যিকারের ধার্মিক মহিলা আছেন। তাদের দুজনের ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে আর তৃতীয় জন একজন রাজকুমারী। ঠিক এই মুহূর্তেই তার জন্য 2 জন রাজাকে নির্বাচন করা হয়েছে। যাই হোক, তোমার ভাইয়েরা তাদের বর পেয়ে গেছে, তুমিও অবশ্যই তোমারটা পাবে।
চলো এক্ষুনি ওই ধার্মিক রাজকুমারীর বাবার কাছে যাই আর তোমার দাবিটা জানাই। তাই তক্ষুনি তারা শান্ত ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় সেই শহরে গিয়ে হাজির হলো যেখানে রাজকুমারী থাকতো। রাজা তো সব কথা শুনে অবাক। তাহলে আমার মেয়ের জন্য 3 জন দাবিদার হলো, 2 জন রাজা আর এখন এই যুবক, সবাই একই দিনে। আমি এদের মধ্যে থেকে কিভাবে বেছে নেব? দেবদূত বলল, ঈশ্বরের উপর নির্ভর করুন, আঙুর গাছে 3টে ডাল কাটুন আর রাজকুমারীকে বলুন প্রত্যেকটা ডালের ওপর আলাদা আলাদা দাবিদারের নাম লিখতে। তারপর আজ রাতে বাগানে সেই 3টে ডাল পুঁতে দিন। রাতের মধ্যে যার ডালটাই ফুটবে এবং সকাল হওয়ার আগে থোকা থোকা পাকা আঙুরের ভরে যাবে, তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিন। রাজা আর অন্য 2 জন দাবিদার এতে রাজি হলেন এবং রাজকুমারী আঙুর গাছের 3টে ডালের গায়ে নাম লিখে পুঁতে দিলেন। সকাল হলে দেখা গেল 2টো ডাল একেবারে শুকনো খটখটে, কিন্তু তৃতীয়টা, যেটার গায়ে ছোট ভাইয়ের নাম লেখা ছিল, সেটা সবুজ পাতা আর থোকা থোকা আঙুর ভরে গেছে। রাজা ঈশ্বরের বিচার মেনে নিলেন এবং তক্ষুনি তার মেয়েকে নিয়ে গির্জায় গেলেন। সেখানে সেই আগন্তুক যুবকটির সঙ্গে রাজকন্যার বিয়ে হলো। রাজা তাদের আশীর্বাদ করে রাজপ্রাসাদে ফিরে গেলেন। দেবদূত নবদম্পতিকে সঙ্গে করে একটা জঙ্গলে নিয়ে গেল আর সেখানে তাদের রেখে চলে গেল। এরপর প্রায় 1 বছর কেটে গেল। 3 ভাই কীরকম আছেন, কেমনভাবে দিন কাটাচ্ছে তা দেখার জন্য দেবদূতকে আবার পৃথিবীতে পাঠানো হলো এক বুড়ো ভিখারি ছদ্মবেশে। দেবদূত প্রথমে বড় ভাইয়ের কাছে গেল। সে তখন তার আঙুর পেশায় কল নিয়ে কাজে ব্যস্ত। দেবদূত এক পেয়ালা সুরা ভিক্ষা চাইল। যা যা, দূর হয়ে যা এখান থেকে, বুড়ো ভিখারি কোথাকার। বড় ভাই রেগে চিৎকার করে উঠল, আমি যদি প্রত্যেক ভিখারিকে 1 কাপ করে সুরা দিতে শুরু করি খুব শিগগিরই, তাহলে তো আমি নিজেই ভিখারি হয়ে যাব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলে শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকলো। যা, যত সুরার পিপে, কর্মচারী আর আঙুর পেশায় কল সব যে অদৃশ্য হয়ে গেল আর তাদের জায়গায় বইতে শুরু হলো একটা চওড়া গভীর নদী। ধনসম্পদ পেয়ে তুমি ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছ। দেবদূত বলে উঠল, যাও, তোমার নাশপাতি গাছের কাছে ফিরে যাও। এরপর দেবদূত গেল মেজো ভাইয়ের কাছে। তখন সে তার গোয়ালে কাজে ব্যস্ত। দেবদূত বলল, ভাইয়া, ঈশ্বরের দিব্যি, আমাকে 1 টুকরো চিজ দাও। 1 টুকরো চিজ? আকস্মাক ঢেকি মেজো ভাই চিৎকার করে উঠল, দূর হয়ে যা শিগগিরই, না হলে এক্ষুনি কুকুর লেলিয়ে দেব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলল, শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকলো। যা, ভেড়া, গোয়াল, ব্যস্ত সমস্ত কর্মচারী কোথায় অদৃশ্য হয়ে গেল। কেবল মেজো ভাই একা একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, চারপাশে পায়রার ঝাঁক খাবার খাচ্ছে। ধনসম্পদ পেয়ে তুমি ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছ। দেবদূত বলে উঠল, যাও, তোমার নাশপাতি গাছের কাছে ফিরে যাও। এরপর দেবদূত বনের মধ্যে সেই জায়গাটায় গেল যেখানে সে ছোট ভাই আর তার স্ত্রীকে রেখে চলে গিয়েছিল। সে দেখলো তারা দরিদ্রের মধ্যে খুব কষ্ট করে দিন কাটাচ্ছে। তারা একটা ছোট্ট দীর্ণ কুঁড়ে ঘরে বাস করছে। ঈশ্বর তোমার সঙ্গে আছেন। বুড়ো ভিখারির ছদ্মবেশে থাকা দেবদূত বলল, ভগবানের দিব্যি বলছি, আজকের রাত আমাকে থাকতে দাও আর একটু কিছু খেতে দাও। আমরা নিজেরাই গরিব। ছোট ভাই বলল, কিন্তু এসো, আমাদের যেটুকু আছে সেটুকুই আমরা সকলে মিলে উপভোগ করি। তারা আগুনের ধারে সবচেয়ে আরামদায়ক একটা জায়গা বুড়ো ভিখারির বিশ্রামের ব্যবস্থা করলো। ছোট ভাইয়ের স্ত্রী 3টে পাত্রে খাবারের আয়োজন করলো। তারা এতটাই গরিব ছিল যে উনুনের যে রুটিটা দেখা হচ্ছিল সেটা কলে পেশাই করে আনা আটা বা ময়দার নয়, এটা বিভিন্ন গাছের ছাল গুঁড়ো করে বানানো রুটি। আয় রে, স্ত্রী নিজেই মনেই বিড়বিড় করে বলে উঠল, আমার খুব লজ্জা করছে, অতিথিকে দেওয়ার মতো আমাদের কোনো ভালো রুটি নেই। কিন্তু তারপরে যেটা হলো সেটা সে ভাবতে পারেনি। একবার ভাবো তো, যখন উনুনটা খুলে রুটি বের করতে গিয়ে সে দেখলো যে সেটা গমের রুটি হয়ে গেছে, তখন সে কি অবাকই না হলো। ঈশ্বর মঙ্গলময়, সে চেঁচিয়ে বলে উঠল। সে ঝর্ণা থেকে এক কলসি জল নিয়ে গেল, কিন্তু যখন পেয়ালাগুলোতে ঢালতে শুরু করলো তখন আনন্দের সঙ্গে দেখলো জলটা উৎকৃষ্ট সুরা হয়ে গেছে। দেবদূত বলল, তোমাদের এত দুঃখের মধ্যেও আনন্দ আছে, আর তোমরা ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে যাওনি, আর তাই ঈশ্বর তোমাদের পুরস্কার দেবেন। সেই তার জাদুদণ্ডটা
তুললো, শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকলো। আরে সেই ছোট্ট দীর্ঘ কুঁড়ে ঘরটা একে নিমেষেই অদৃশ্য হয়ে গেল, আর তার জায়গায় ধনসম্পদ আর সুন্দর সুন্দর জিনিসে ভর্তি একটা বিরাট রাজপ্রাসাদ চলে এলো। চাকর বাকররা এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর গরিব ছোট ভাইকে মালিক ও তার স্ত্রীকে মালকিন বলে সম্বোধন করছে। বুড়ো ভিখারি উঠে দাঁড়ালো এবং চলে যেতে যেতে সেই দম্পতিকে এই বলে আশীর্বাদ করে গেল, ঈশ্বর তোমাদের এই ধনসম্পদগুলো দিয়েছেন, এগুলো তোমাদের ততদিন উপভোগ করতে পারবে যতদিন তোমরা আরও অন্যদের সঙ্গে এগুলো ভাগ করে নেবে। তারা দেবদূতের এই কথাগুলো অবশ্যই মনে রেখেছিল, কারণ তারা বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।